नहमदुहु नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद सुब्हानल्लाहि वल्हम्दुलिल्लाहि वला इलाहा इल्लल्लाहु वल्लाहु अकबर वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর কথা শোনার জন্য। এই মুহূর্তে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন চিন্তা ফিকির নিয়ে কত ধরনের মিটিং মজলিস হচ্ছে, তার মধ্যে সেই সব মজলিস অভিশপ্ত যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না। তো যে কোনো মজলিসে আমরা বসি, আল্লাহ এবং আল্লাহর নবীর কথা কিছু হলেও বলা উচিত, না হলে সে মজলিস অভিশপ্ত। আল্লাহ তাআলা এমন মজলিসে বসার তৌফিক দিয়েছেন যে মজলিসে বসলে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করেন এবং ফেরেশতারা ঘোষণা করে মজলিস শেষে যে তোমাদের গুনাহ মাফ করা হয়েছে এবং তোমাদের গুনার বদলে নেকি লিখে দেওয়া হয়েছে। আলেমরা বলেন যে এই গুনার কথা যে বলা হচ্ছে সেটা ছোটখাটো গুনাহ। বড় গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, অনুতপ্ত হতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা মাফ করে দেন। এমন কঠিন কিছু না। বড় গুনার থেকেও মাফ পাওয়া কঠিন কিছু না। তো গতবার শেষে এই কথাটা বলছিলাম এই পাতার উপরে যে আমরা প্রত্যেকটা আমল সুন্দর করার চেষ্টা করি। প্রত্যেকটা আমল যখন সুন্দর করব, তো সেটার সাথে যেটা হবে যে আমাদের ঈমান আরেকটু মজবুত হবে। তালিমের হালকায় বসি, ইলম শিক্ষা করার চেষ্টা করি, আল্লাহর সম্বন্ধে জানার চেষ্টা করি, আল্লাহর হুকুম সম্বন্ধে জানার চেষ্টা করি, বিভিন্ন ঘাঁটি যে আসছে সেগুলোর সম্বন্ধে জানার চেষ্টা করি, হিসাব দিতে হবে সেটা বোঝার চেষ্টা করি, সেই বিশ্বাসটা মনের মধ্যে বসাবার চেষ্টা করি যে হিসাব দিতে হবে। এই হিসাবের ভয় থাকলেই মানুষ তখন খারাপ থেকে ফেরার চেষ্টা করবে এবং ভালোর দিকে যাওয়ার চেষ্টা করবে। হিসাবের ভয় না থাকলে মানুষ যা ইচ্ছা তাই করে ফেলতে পারে। সরকারও তার দায়িত্ব পালন করে না যখন হিসাব কিতাব না থাকে, অ্যাকাউন্টেবিলিটি যখন না থাকে। তো আল্লাহ নবীকে জানতে হবে, আল্লাহ নবীর সুন্নতকে জানতে হবে। সবকিছু পিছনে কিন্তু তালিম জড়িত, এলেম শিক্ষা এবং এবং এলেম শিক্ষা করতে করতে আমরা যেন মারা যাই, আমল করতে করতে যেন আমরা মারা যাই, ঈমান বাড়াতে বাড়াতে যেন মারা যাই। ঈমান বাড়ানোর কোনো শেষ সীমা নাই, কারণ আল্লাহ অসীম। তো কেবলমাত্র আল্লাহর সম্বন্ধে এলেম, এটাই তো অসীম। তো মজবুত ঈমান নিয়ে আমরা যখন আমল করব, তারপরে দোয়া করব, সেই দোয়া কাজে দিবে। নিজেদের জন্য দোয়া, সন্তান সন্ততি পরিবার বর্গর জন্য দোয়া, পিতা মাতার জন্য দোয়া, আত্মীয় স্বজনের জন্য দোয়া, বন্ধু বান্ধবের জন্য দোয়া, প্রতিবেশীর জন্য দোয়া, সমস্ত মুসলমানের জন্য দোয়া, অমুসলমানের জন্য দোয়া। কত মানুষ কত অসহায় অবস্থায় আছে পৃথিবীতে, কত মানুষ
কত কষ্টের মধ্যে আছে পৃথিবীতে, কত মানুষ না খেয়ে আছে পৃথিবীতে, কত মানুষ পানি পাচ্ছে না পৃথিবীতে, কত মানুষ নির্যাতনের মধ্যে আছে পৃথিবীতে, কত মানুষের ঘর বাড়ি নাই পৃথিবীতে, কত মানুষ আল্লাহকে চেনে না পৃথিবীতে। আপনি আমি ব্যক্তিগতভাবে কজনের কাছে পৌঁছাতে পারবো, কজনকে সাহায্য করতে পারবো? কিন্তু আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে। তো আমি যখন সেরকম ঈমান অর্জন করে, আমল সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করব, কিছু না কিছু পরিবর্তন তো হবে, এটা আমরা আশা করতে পারি। আল্লাহ তাআলা কিছু না কিছু পরিবর্তন করবেন আমাদের দোয়ার বদলে। দোয়া অনেক বড় অস্ত্র, অনেক বড় অস্ত্র, যেটা আমরা ব্যবহার করতে পারি না কারণ আমাদের ঈমান দুর্বল, যার ফলে আমল ও দুর্বল। এই দুটোই সুন্দর করে ঈমান ও আমল মজবুত করে যখন দোয়া করব, তখন কিছু না কিছু পরিবর্তন হবে। এইটাই আমি আশা করি আমাদের সবার কাছ থেকে। এইজন্য ঈমান সুন্দর করা দরকার, আমল সুন্দর করা দরকার। শুধু নিজের জন্য নিজের কাজে লাগবে সেজন্য না। বা আমার আত্মীয়-স্বজনের কাজে লাগবে, আমার পরিজনের কাজে লাগবে, সন্তান-সন্ততির কাজে লাগবে সেইজন্য না। আমরা এতটা সীমিত না হই। আমাকে দোয়া করতে হবে প্রত্যেকটা মানুষের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন। সমস্ত আলমের, সমস্ত জাহানের, সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ। প্রত্যেকটা মুসলমান সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ হবে। তার আমলের বদলে কিছু না কিছু পরিবর্তন হওয়া উচিত। সেই উদ্দেশ্য থাকতে হবে আমাদের। সেই উদ্দেশ্য সামনে রেখে আমাদের নিজেদের উপর মেহনত করতে হবে। যাদের কেউ দোয়া করার নাই, তাদের জন্য যাতে আমরা দোয়া করি। আমার নিজের পরিবার পরিজনের নিকটতমদের জন্য যেভাবে দোয়া করি, সেই সুদূর মঙ্গোলিয়ায়, সুদূর সাইবেরিয়ায়, শুধু সুদূর ফিজি আইল্যান্ডে, প্রশান্ত মহাসাগরের মধ্যে যারা বাস করে, তাদের জন্য একইভাবে দোয়া করব। তাদের কষ্ট যাতে দূর হয়, তারাও যাতে হেদায়েত প্রাপ্ত হতে পারে, মাফ প্রাপ্ত হতে পারে, তারাও যাতে বেহেশতে যেতে পারে। বেহেশত শুধু মুসলমানের জন্য না, আপনার আমার জন্য না, সবার জন্য বেহেশত। সবাই যাবে কি করে যদি আল্লাহকে না চিনে? আল্লাহকে চেনানোর দায়িত্ব কার? মুসলমানের। সেজন্যই মুসলমানদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আমাদের যে পদমর্যাদা, এর সাথে দায়িত্ব আসে। দায়িত্ব আমার। আমি ওই ফিজি আইল্যান্ডে আর মঙ্গোলিয়ায় আর সাইবেরিয়ায় আমি যেতে পারবো না। আফ্রিকার জঙ্গলে যেতে পারবো না। আমাজনের জঙ্গলে যেতে পারবো না। কিন্তু আমি তো দোয়া করতে পারবো। আর আমি যতটুকু পারি ততটুকু যেখানে যেতে পারি, যেখানে আমি পৌঁছাতে পারি, যেখানে আমার আওয়াজ পৌঁছাতে পারে, সেখানে তো আমি আল্লাহর কথা বলতে পারি। তো এই কথাগুলো আমি কিন্তু আগে বলেছিলাম যখন দাওয়াতের আমল সম্বন্ধে কথা হয়েছিল আগে। ভবিষ্যতে আরো বলবো। এখন আমি দাওয়াতের কথা বলছি। মানে এই তালিমের হালকা দাওয়াতের উপরে না। এটা হলো পাপ এবং শাস্তি। কিন্তু দাওয়াতের কাজ না করাটা একটা বড় পাপ। সেইজন্য এই কথাটা উঠাচ্ছি। এবং সেই পাপের শাস্তি যে মুসলমানরা পাচ্ছে সমষ্টিগতভাবে, ব্যক্তিগতভাবে, সেইজন্য এই কথাটা উঠাচ্ছি। দাওয়াতের কাজ আমাদের জন্য বড় দায়িত্ব। আল্লাহর হুকুম মানে ফরজ। এবং এটা তরক করা যে কি পরিমাণ হতে পারে সে সম্বন্ধেও হাদিসে পড়ে শুনিয়েছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার। আল্লাহর কাছে তোমরা চাইবা, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন না। সওয়াল করবা,
মানে চাওয়া অন্য কথায়, বিভিন্ন প্রয়োজনে আল্লাহর কাছে হাত তোলা। আল্লাহ তাআলা প্রয়োজন মিটাবেন না। শত্রুর বিরুদ্ধে সাহায্য চাইবা, আল্লাহ তাআলা সাহায্য করবেন না। কোরআনেও শাস্তির কথা বলা আছে এই কাজ না করলে পরে। তো আমাদের সমষ্টিগতভাবে বা ব্যক্তিগতভাবে যে ঘাটতি, ফেইলিউর, সেটার কষ্ট আমরা ভুগছি জাতিগতভাবে। হেনস্থ, পরাস্ত, পদদলিত, মুসলমানের রক্ত পানির থেকেও সস্তা। আমরা ফিলিস্তিনিদের কারণে এই শুরু করেছিলাম ৭টা-৮টা হালকা আগে উম্মতের অবস্থা এবং তারপরে কেন সেই অবস্থা সেটা নিয়ে। কিন্তু অবস্থা শুধু ফিলিস্তিনিদের খারাপ না, বিভিন্ন জায়গায় খারাপ। সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। যারা আপনারা আগেরগুলা সব আগেরগুলা আগের তালিমে শরিক হতে পারেন নাই, তাদের জন্য বলছি। তো দোয়ার মাধ্যমে পরিবর্তন কিছু না কিছু আমরা আনতে পারি। দাওয়াতের মাধ্যমে, দাওয়াত এবং দোয়া। দাওয়াত যতটুকু আমি পারি পৌঁছাতে। আমার বাড়িতে ফেরিওয়ালা এসে আমাকে কিছু বিক্রি করে দিয়ে গেল বাসায়। কিছু দিয়ে গেল। আমি কি কিছু আল্লাহর কথা বলেছি তাকে? আমার বাসায় একটা ভিক্ষু এসে ভিক্ষা নিয়ে গেল। আমি কি আল্লাহর কথা বলেছি কিছু তাকে? পয়সা দেওয়ার থেকে বড় তাকে দেয়া হলো আল্লাহর সাথে একটু হলেও পরিচয় করিয়ে দেয়া। যারা রিক্সায় চড়েন, রিক্শাওয়ালাকে কিছু বলেছি আমি? বাজারে গিয়ে বাজার করি, দোকানদারকে কিছু বলেছি আল্লাহর কথা? এটা চর্চা নাই। এইজন্য আশ্চর্য লাগবে আমাদের বলতে। কিন্তু এটা আমাদের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। বন্ধু আসলো বাসায়, কোন পরিবার আসলো বাসায়, আল্লাহর কথা কিছু বলেছে? দায়িত্ব। সে কি মনে করবে? আরে সে কি মনে করবে সেটা বড় ব্যাপার না। আল্লাহ কি মনে করবেন? সেটা হলো বড় ব্যাপার। এবং আমি আমার দায়িত্ব পালন না করলে আমি যে দায়ী থেকে যাব আল্লাহর কাছে সেটা হলো বড় ব্যাপার। তো মানুষকে খুশি করতে চাই নাকি আল্লাহকে খুশি করতে চাই? এটা বুঝে আমাকে আমল করতে হবে। তো পাপ এবং শাস্তি, এটা ছিল আ বা এটা হলো আমাদের এই যে ধারাবাহিক তালিম, সেটার বিষয়বস্তু। আর এটা মনে রাখবেন যে তালিম ধারাবাহিক। একটা হয়তো ৭টা, ৮টা, ৯টা হালকা লেগে যায়। এরকম না যে প্রত্যেকটা তালিমে আলাদা কথা বলা হচ্ছে। গত তালিমে কি বলা হয়েছে তার সাথে যুক্ত আজকের তালিম এবং পরের তালিম। তো আপনি যদি একটা মিস করেন, তো সে রেকর্ডিং যদি দেখে না নেন, তাহলে পর পরের তালিম বুঝতে পারবেন না। আজকে যে মিস করলো, সে পরের তালিম এর সাথে খাপ খাওয়াতে পারবে না। তো পাপ এবং শাস্তি সম্বন্ধে আরো কিছু কথা। ইবনুল কাইয়্যিম একজন বড় আলেম ছিলেন, বলেন যে প্রত্যেকটা দুর্যোগ পৃথিবীর এবং আখিরাতের দুর্যোগ, বিপর্যয়, শাস্তি আমাদের পাপের কারণে। এই ধারণাটা কিন্তু আমাদের নাই। আম এই সাইক্লোন হয়েছে নিম্নচাপের জন্য। এটা হয়েছে এই কারণের জন্য। দুর্ভিক্ষ বা ফসল হয় নাই, বৃষ্টি আসে নাই বলে। বৃষ্টি কেন আসে নাই? নিম্নচাপ কেন হলো?
মহামারী কেন আসলো? সামান্য মহামারী যেটা মানুষ দেখতেও পায় না, এত ক্ষতি কিভাবে মানুষের করছে। তারপরে একই পরিবারে একজনে আ আ একজনের হল অ অহ একজনের হলো অন্যদের হলো না। একজন আক্রান্ত অন্যরা আক্রান্ত না। বা সবাই আক্রান্ত তার মধ্যে একজন আক্রান্ত না। একটা পরিবারে ৩ টে ফ্যামিলি বাস করে, ৩ ভাই। আ এখন ২ ভাই এবং পিতা-মাতা। আরেক ভাই বিদেশে আছে এবং পিতা-মাতা। ২ ভাই, পরিবার, পিতা-মাতা। সবার হয়েছে ওখানে, একজনের হয়নি। কোথাও একজনের হয়েছে, অন্য কারো হয়নি। এটা কি জন্য? এই যে বেগম সুফিয়া সুলতানা মারা গেলেন, উনার সন্তান রেজা ৪০ দিন মায়ের বিছানার পাশে। ভাইরাস আক্রান্ত বেগম সুফিয়া সুলতানা মারা গেলেন। রেজার কিছু হয় নাই। যে বাড়ি থেকে এসছেন উনি ভাইরাস নিয়ে সে বাড়িতে যে পরিবারবর্গ তাদের কিছু হয়নি। আল্লাহ তাআলা যদি রক্ষা করেন, তো কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি ক্ষতি দান করেন, কেউ রক্ষা করতে পারবে না। কলেমার অর্থ নিহিত। প্রত্যেকটা ঘটনার মধ্যে। এবং পাপের একটা পরিণাম হলো যে, আমরা যখন পাপ করতে থাকি, তখন আল্লাহ তাআলা নেয়ামত উঠিয়ে নিবেন। যে নিয়ামত উনি দিয়েছেন। এবং আল্লাহ তাআলা কখনোই নেয়ামত উঠিয়ে নিবেন না মানুষের থেকে, যতক্ষণ পর্যন্ত সেই মানুষরা এমন কাজ না করে, যতক্ষণ পর্যন্ত এমন কাজ না করে, আ যার ফলে আল্লাহ তাআলা নিয়ামত উঠিয়ে নেন। তার মানে গুনার কাজ করলেই নিয়ামত উঠিয়ে নেয়া হবে। গুনার কাজ না করলে আল্লাহ তাআলা কখনোই নিয়ামত উঠিয়ে নিবেন না। তার মানে এই না যে মানুষ একেবারে আ নিষ্পাপ থাকবে। না, সেটা আল্লাহ তাআলা জানেন যে আমরা থাকবো না। আমাদের দ্বারা পাপ হয়ে যাবে। কিন্তু পাপ হয়ে যাবে। এরকম না যে আমরা পাপ করতে থাকবো। এটা দুটোর মধ্যে তফাৎ আছে। এক হলো যে আমি পাপ করতে চাই না। আমি পুণ্যের কাজ করি। যেটা আল্লাহ হুকুম সেটা আমি অনুসরণ করার চেষ্টা করি। নবীর সুন্নত মতো। আরেকটা কথা মনে রাখবেন, যখন আমি বলি আল্লাহর হুকুম পালন করা, তখন কিন্তু সাথে সাথেই এই অর্থটা চলে আসে যে নবীর সুন্নত অনুযায়ী। কিভাবে আমি নামাজ পড়বো? এটা কোরআন শরীফে বলা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রত্যেকটা কাজ করেছেন সে আল্লাহর হুকুম মানার জন্য সেইভাবে করতে হবে। তাহলে আল্লাহর হুকুম মানা হবে, নবীর সুন্নতও অনুসরণ করা হবে। তো তো আমরা আল্লাহর হুকুম মানার চেষ্টা করতে থাকবো যথাসাধ্য। তারপরেও পাপ হয়ে যাবে। আমার চারিদিকে পাপ, চারিদিকে পাপ। আমার বাড়ির মধ্যে কোনো পাপ নাই ধরে নিলাম। বাইরে বার হলেই পাপ। হয় আমাকে দেখতে হবে না হলে শুনতে হবে। তো আমরা নিষ্পাপ হিসাবে সৃষ্ট হই নাই। পাপ আমাদের দ্বারা হয়ে যায়। কিন্তু আমরা মাফ চাইতে থাকবো সেজন্য। সেটা আমি আসছি সেই কথাতে। তো কিছু জিনিস আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। এই পাপী মানুষ যদি পাপ না করত, তো আল্লাহ তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদেরকে পাল্টে আল্লাহ তাআলা অন্য একটা জাতি সৃষ্টি করতেন যারা আ পাপ করে ফেলত এবং আল্লাহর কাছে মাফ চাইতো সাথে, সাথে এবং আল্লাহ তাআলা মাফ করে দিতেন। তোমাদের বদলে আরেক জাতি পাঠাতেন। যারা পাপ করত, মাফ চাইতো, আল্লাহ তাআলা মাফ করতেন। তার মানে এটাও দাঁড়ায় না যে আমি পাপ করতে থাকবো। না,
আমি নেকির কাজ করতে থাকবো আর পাপ হয়ে যাবে, তখন আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ তাআলা অশেষ মেহেরবান। অনুতাপের সাথে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর কোন তালিমের হালকা থেকে উঠে গেলে যে ফেরেশতা ঘোষণা করেন পাপের কথা, আলেমরা বলেন সেটা হলো ছোটখাটো পাপ মাফ হয়ে যায়। এক নামাজ থেকে আরেক নামাজ, ছোটখাটো পাপ এই মধ্যবর্তী সময় যা করা হয়েছে তা আল্লাহ তাআলা মাফ করে দেন। এক জুম্মা থেকে আরেক জুম্মা, এই মধ্যবর্তী সময় যা ছোটখাটো পাপ মানুষের হয়ে গিয়েছে তা মাফ করে দিবেন। এক রোজা থেকে আরেক রোজা, এই মধ্যবর্তী সময় যা পাপের কাজ হয়ে গিয়েছে তা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বড় পাপ আমরা আশা করতে পারি বা আলেমরা বলেন যে আমরা আশা করতে পারি যে বড় পাপ মুসলমান করবে না, ছোট পাপ হয়ে যাবে, বড় পাপ করবে না। আর যদি হয়ে যায় তো অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাইবে, অনুতাপের সাথে। অবশ্যই অনুতাপ আসবে। মোমেন এবং যে মোমেন না তার মধ্যে তফাৎ হলো যে মোমেন যখন ছোট পাপ করে ফেলে তো তার কাছে মনে হয় যেন একটা পাহাড় তার উপরে এসে এসে ভর করলো ছোট পাপে। আর যে মোমেন না, তার দ্বারা বড় পাপ হয়ে গেলে মনে হবে যে যেন যে আমার উপর একটা মাছি এসে বসলো, সেরকম মনে হবে। বড় পাপ করার পরে পাহাড় এসে বসলো না, আর চাপ দিল না, ভর করলো না আমার উপরে, একটা মাছি এসে ভর করলো। তো কিছু জিনিস, এই পাপী মানুষ কিছু জিনিস তাকে অবশ্যই বর্জন করতে হবে, কিছু জিনিস থেকে দূরে থাকতে হবে, সে করবে না। আমরা পাপ করি কিন্তু মূর্তি পূজা তো আমরা করবো না, এটা মুসলমানের দ্বারা হবে না। ওইদিকে আবার আমরা টাকার পূজা করি, টাকার জন্য, কামাইয়ের জন্য নামাজ ছেড়ে দিই, সোনা দানার জন্য আল্লাহর হুকুম ছেড়ে দিই, বেশি কামাই করার জন্য হারাম কামাই করি, সেগুলো আবার বড় পাপ। তো কিছু জিনিস অবশ্যই আমরা যেন না করি। এক হলো যে আমি পাপ করে সেটার প্রচার না করি, পাপ কাজ করছি, প্রচার না করি। অনেক সময় মানুষ না জেনে প্রচার করে, আমি অমুকটা করেছি, এবং ফেসবুকে ভরা দেখবেন মানুষের পাপের কথা। সেটা পাপ হিসাবে হয়তো অনেকে প্রচার করছে না ফেসবুকে, বা অন্যদের বলছে না। সে মনে করছে যে আমি এমনি একটা কাজ করেছি, যেটা পাপ পুণ্য সম্বন্ধে তার ধারণাই নাই হয়তো। এবং আমি মনে করি বেশিরভাগ মানুষেরই, মুসলমানেরই ধারণা নাই। কত মানুষ নামাজ পড়ে না। আমার মনে হয় কিছু মানুষ এর মধ্যে আছে যারা মনে করে যে এটা বড় পাপ, আর কিছু মানুষ মনে করে যে এটা আল্লাহ মাফ করে দিবেন, কিছুই না যেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আমার উম্মতকে মাফ করে দিবেন, তাদের ছাড়া যারা তাদের পাপের প্রচার করে তাদেরকে মাফ করবেন না। প্রচার করা, আমি পাপ করলাম তারপর প্রচার করলাম সেটা। তো ফেসবুকে আমি কি দিই না দিই সেটা একটু বুঝে শুনে দিই, এবং এটার জন্য এলেমের প্রয়োজন। পাপ কোনটা, বড় পাপ, ছোট পাপ, পরের তালিম খুব কাছেই আমি একটা তালিম ইনশাআল্লাহ আমি করবো, যেখানে বড় পাপের লিস্ট আমি পড়ে শোনাবো, ছোট পাপের লিস্ট আমি পড়ে শোনাবো, বড় গোনা, ছোট গোনা, কবিরা গোনা, বড় গোনা, সগীরা গোনা, ছোট গোনা, এটা আমাদের জানা দরকার। ফরজ এলেমের মধ্যে আমাদের মুফতি হওয়া, আলেম হওয়া আমাদের জন্য ফরজ না, কিন্তু 24 ঘন্টা জীবন যাপন করার জন্য, আল্লাহর হুকুম জানার জন্য, নবীর সুন্নত জানার জন্য, হালাল হারাম জানার জন্য, বড় পাপ ছোট পাপ জানার জন্য যেটা এলেম দরকার সেটা আমাদেরকে জানা ফরজ। কিভাবে সম্পত্তির বন্টন হবে পিতামাতা মারা যাওয়ার পরে, বেশ জটিল ব্যাপার, কিন্তু এটা বেশ জটিল ব্যাপার, সেটা আমাদের জানা ফরজ না।
তো এরকম কিছু জিনিস আছে যেটা আলেমরা জানবেন, তাদের কাছে আমরা জিজ্ঞেস করে নেব। কিন্তু যেটা আমার জানার দরকার ২৪ ঘন্টা জীবন যাপন করার জন্য মুসলমান হিসাবে, সেটা জানা আমার জন্য ফরজ। তো পাপ প্রচার না করি, এইটুক শরম হায়া আমাদের থাকা উচিত। পাপ সেই করতে পারে এবং প্রচার করতে পারে যার শরম হায়া নাই। আল্লাহকে আল্লাহকে স্মরণ করি। আল্লাহর সামনে হায়া যাতে আমাদের থাকে, তাহলে আমরা পাপ করব না। এটা বড় গুনাহ যে আমি পাপ করে এটা প্রচার করছি। ছোট পাপ করে প্রচার করছি, বড় গুনাহ। সেটা নিয়ে আমি গর্ব করছি, বড় গুনাহ। এবং আমরা যেন ইস্তেগফার করা থেকে বিরত না থাকি। ইস্তেগফার করতে থাকি, মাফ চাইতে থাকি, মাফ চাইতে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে মাফ চাইতেন। নামাজ পড়ে। উনার মতো নামাজ পড়ে উনি মাফ চাইতেন। নামাজের আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে নামাজের মধ্যে কি ভুল ত্রুটি হয়ে গেছে, মাফ চাই আমি আল্লাহর কাছে। নেকির কাজ করে মাফ চাওয়া। তো গুনার কাজ মানে এমনিতে যে গুনাহ হয়ে যায়, আ তো সেটার জন্য তো মাফ চাইতেই হবে। উনি ৭০ থেকে ১০০ বার, কতবার বলেছি আমি এই কথাটা? ৭০ থেকে ১০০ বার উনি দিনে মাফ চাইতেন। উনি কি গুনাহ করতেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্য। তা আমাদের কতবার মাফ চাওয়া উচিত? এবং মাফের কত ফজিলতের কথা বলেছি আমি। বিভিন্ন বিপদ-আপদে মাফ চাই। বিভিন্ন বিপদ-আপদে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ তাআলা বিপদ-আপদ দূর করে দিবেন। এমন জায়গা থেকে রিজিক দিবেন যে আমরা কল্পনাও করতে পারি না। আমাদের দুশ্চিন্তা দূর করে দিবেন। এবং কোরআন শরীফে আছে যে আল্লাহ তাআলা তাদেরকে, এটা কিছুটা অংশ, পুরা আয়াতটা না। ১ম অংশে আছে যে আমি তাদেরকে শাস্তি দিব না যতক্ষণ আপনি তাদের সাথে আছেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন যে এবং শাস্তি দিব না যতক্ষণ পর্যন্ত তারা মাফ চাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন আমি শাস্তি দিব না। এই ভাইরাসের মধ্যেও তো মানুষ মাফ চাচ্ছে না আল্লাহর কাছে। মুসলমানের কথা বলছি আমি। অন্য মানুষ তো চিনেই না আল্লাহকে। কি মাফ চাইবে? জানেই না যে কেন ভাইরাস হয়েছে। যে হাদিসে আছে যে বেহায়াপনার জন্য, অশ্লীলতার জন্য যখন সেটা খোলাখুলি ভাবে হবে, নির্লজ্জের মতো হবে, আল্লাহ তাআলা মহামারী দিবেন। তার মধ্যে মুমিনের জন্য সেটা আল্লাহ তাআলা রহমত স্বরূপ বানিয়ে দিবেন। আ তারা যদি নিজেদের বাঁচিয়ে রাখে, নিজেদের বাঁচিয়ে রাখে, এক এক হাদিসে আছে যে ঘরের বাইরে না যায়। মহামারীর সময় আরেক হাদিসে আছে যে এলাকার বাইরে না যায়। ধৈর্য ধারণ করে। এই যে কষ্ট হবে তাদেরকে, তাদের, তার বদলে শহীদের সওয়াব দিবেন। আর যে মারা যাবে তাকে শহীদের দরজা দিবেন। মুমিনের জন্য আল্লাহ তাআলা ওই একই মহামারীকে, ওই একই শাস্তিকে রহমত স্বরূপ বানিয়ে দেন। সহিহ হাদিসের কথা বলছি আমি। তো যতক্ষণ পর্যন্ত আমরা মাফ চাইতে থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। আল্লাহ বলছেন, এটা কখনো মিথ্যা হতে পারে না। মানে মুসলমানরাও মাফ চাচ্ছে না। কিছু চাচ্ছে নিশ্চয়ই। এই কালিমার হালকা কত হচ্ছে এখন। যে যেখানে পারছে এবং ব্যক্তিগতভাবে আমল বাড়িয়েছে অনেক মানুষ। কিন্তু অনেক মানুষ আগের মতোই আছে। আগের মতোই আমি আমি তো জানি, আমি তো পোস্ট পাই, পোস্ট বিভিন্ন বন্ধু-বান্ধব অন্যান্যদের কাছে। দেখি যে আরে কোনো পরিবর্তনই হয়নি এদের। এই কলেজে যেরকম ছিল ওরকমই যেন আছে এখনো। ৫০ বছর পরে ওরকমই মনের হাবভাব। কোনো পরিবর্তন নাই যেন। এবং এই মহামারীর মধ্যেও। তো যেকোনো গোনা আমি করি না কেন,
ছোট হোক বড় হোক আল্লাহর দিকে আমি রুজু হই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দিবেন। তো ১ নম্বর আমি প্রচার না করি, পাপ পাপ কাজ প্রচার না করি, হয়ে গেল, আল্লাহর কাছে মাফ চাই। প্রচার না করি। শিক্ষা দেওয়ার জন্য কাউকে আমি বলতে পারি। ২ নম্বর আ মাফ চাইতে থাকি আল্লাহর কাছে। আ বিরাট অস্ত্র এই মাফ চাওয়া। বিরাট অস্ত্র, বিরাট অস্ত্র। ৩ নম্বর আমি আ অহংকারী না হই, অহংকার না করি। মানুষের আ আ রিপুর তাড়না আছে। লোভ, লালসা, মোহ, কাম, ক্রোধ, গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ। গর্ব, অহংকার এ না যাই। লোভ, লালসা, মোহ এটার দ্বারা আমাদের পাপ হয়ে গেলে সেটা আল্লাহ তাআলা মাফ করতে পারেন। কিন্তু আ অহংকার, দাম্ভিকতা, গর্বের কারণে যে পাপ হবে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। তো অহংকার চলে আসে অনেক সময়। আমি কিছু অর্জন করেছি, কিছু গর্ব চলে আসে। কিন্তু আমি সেটা চূর্ণ-বিচূর্ণ করার চেষ্টা করি। কঠিন কাজ। বিশেষ করে যে জীবনে কিছু করতে পেরেছে তার জন্য কঠিন কাজ। গর্ব অহংকার চলে আসে। যারা কিছু করতে পারে নাই তাদের মধ্যে গর্ব অহংকার না আসারই কথা এবং তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে যে, "আল্লাহ আমি জীবনে বড় কিছু করি নাই। এটার জন্য শুকরিয়া আদায় করছি।" শুকরিয়া আদায় করার কথা। কারণ বড় কিছু করলে সে গর্ব অহংকার চলে আসে। কিছুই নাই, কিছুই করে নাই। তারপরেও গর্ব করে, অহংকার করে। এরকম ফকির আছে। ৳১ দিলে রেগে যায়। হ্যাঁ? আমাকে আমাকে ৳১ দিয়েছেন। আমাকে, আমিত্ব। তো ইবলিসকে ক্ষমা করা হবে না। কারণ ইবলিস যে আল্লাহর হুকুম অমান্য করেছিল অহংকারের কারণে, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি আলাইহিস সালাম। আমি উত্তম। আমি তাকে কেন সেজদা করব? আল্লাহর হুকুম সে দেখে নাই। সে তার গুনাহকে জাস্টিফাই করার চেষ্টা করেছে। সে যে ঠিক কাজ করেছে সেটা প্রমাণ করার চেষ্টা করেছে যুক্তির মাধ্যমে। আমি আগুনের তৈরি, ও তো মাটির তৈরি। আগুনের থেকে মাটি উত্তম। আগুন জ্বালায়, পোড়ায়, আগুন অস্থির, মাটি স্থির, মাটি জ্বালায় না, পোড়ায় না, মাটির উপর আমরা গড়তে পারি, মাটি দিয়ে করতে পারি। কিন্তু ইবলিসের মনে হয়েছে অন্য কথা। যে সে শ্রেষ্ঠ। সেই অহংকারটা এসছে তার ইবাদতের কারণে। তো আমরা এটার থেকে অত্যন্ত সচেতন থাকি যে আমি ইবাদত করি, অতএব আমি ভালো। আমি কেন খারাপের সাথে মিশবো? এটাও কিন্তু অহংকার। আমি তার সাথে না মিশি কিন্তু নিজেকে ভালো মনে না করি। আমার নিজেকে মনে করা উচিত যে আমি সবচেয়ে নিকৃষ্ট। যে নিজের সম্বন্ধে জানবে, তার মধ্যে যে কত ভুল ত্রুটি আছে, কত দুর্বলতা আছে, সে কিন্তু নিজের সম্বন্ধে অহংকার করতে পারে না, যতই ইবাদত করুক। এবাদতের এবাদত যে করে তার মধ্যেও শয়তান কিন্তু অহংকার ঢুকাতে পারে। তো এটাও একটা সচেতন থাকার ব্যাপার। যে যে আমাকে কোনো অবস্থায় যেন শয়তান আমার মধ্যে অহংকার না আনতে পারে। আমি ভালো, অতএব অন্যরা খারাপ, এই ভাবটা যেন না আসে। আমি নিজেকে যদি চিনি, আমি জানি, আ তাহলে তো আমার মনে হওয়া উচিত যে আমি যদি মানুষরা জানতো সেটা, তা আমি তো মানুষের সামনে মুখ দেখাতে পারতাম না। আল্লাহ তাআলা কিরকম মেহেরবান যে আমার দোষগুলো আল্লাহ তাআলা গোপন রেখেছেন, যাতে আমি মানুষের সামনে মুখ দেখাতে পারি। তো
তো ইবলিস অহংকারের কারণে আল্লাহর অমান্য করেছে, তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কিন্তু আদম আলাইহিস সালাম যে অমান্য করেছে সেটা হলো তার তার লোভের কারণে। মোহ ছিল যে আচ্ছা ওই গাছটা কেন, গাছের ফল কেন আমাকে খেতে মানা করেছে? শয়তান তার মধ্যে সেই লোভ, লালসা, মোহ ব্যবহার করে তাকে আল্লাহর হুকুম অমান্য করিয়েছে। এবং সে আদম আলাইহিস সালাম উনি অনুতপ্ত হন এবং উনি মাফ চান। আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আবার বলছি, ১ নম্বর আমরা প্রচার না করি গুনার কাজ। ২ নম্বর মাফ চাইতে থাকি। ৩ নম্বর অহংকার বর্জন করি। রিপুর তাড়না সবই বর্জন করা উচিত। লোভ, লালসা, মোহ, কাম, ক্রোধ, গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ, এটা আমি কতবার বলেছি যাতে মাথার মধ্যে বসে যায়। আরো আছে। এই যে ৯ টা না কয়টা বললাম আমি, আ আমাদের দুর্বলতা, আমাদের রিপুর তাড়না, এর বাইরে আরো আছে। আল্লাহ তাআলা, আপনাদের বলেছিলাম এর আগে যে অ্যা অ্যা আমার রিসার্চে আমি পেয়েছি কোরআন শরীফ থেকে ২৩ টা দুর্বলতার কথা উল্লেখ করা আছে। কোরআন শরীফের আয়াত আছে ২৩ টা। এটা আমার রিসার্চে। একজন আলেম, বড় আলেম, উনি তো আরো বেশি বলতে পারবেন। ২৩ টা। আর আমি যে বললাম লোভ, লালসা, মোহ, কাম, ক্রোধ, গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ ৯ টা মাত্র। সবই বর্জন করা উচিত। তার মধ্যে সবচেয়ে বেশি বর্জন করা উচিত হলো গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ। যার মনের মধ্যে হিংসা, বিদ্বেষ আছে, তার দোয়া কবুল হবে না। হিংসা করার কোনো কারণই নাই। আল্লাহ দিয়েছেন। তো আমি কেন হিংসা করব কারো প্রতি? আল্লাহ যদি তাকে দিয়ে থাকেন। আর গর্ব, আমার কিছু আছে, অন্যের নাই। আল্লাহ দিয়েছেন। তা আমি গর্ব করব কেন? অহংকার করব কেন? তো এই যে আমি বলছি, এটা কোনো পাপ করার অজুহাত আ আ হিসাবে না। আ পাপ হয়ে যাবে, এটাও কোনো অজুহাত না। এটা শুধু এইটাই এইজন্যই বলা যে পাপ হয়ে যায় এবং আমরা মাফ চাইতে থাকি। ইচ্ছা করে পাপ না করি, হয়ে যায়। তো উদ্দেশ্য পারফেকশন না, যে আমি পরিপূর্ণতা লাভ করলাম। আমি পারফেক্ট, নিখুঁত। কোনো ভুল ত্রুটি আমার মধ্যে নাই। এরকম কোনো মানুষই নাই। উদ্দেশ্য হলো যে আমি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকবো উন্নতি করার জন্য। ঈমানের, আমলের এবং আমার যে রিপুর তাড়না, তার থেকে দূরে থাকার চেষ্টা করব। শয়তানের থেকে দূরে থাকার চেষ্টা করব। দুনিয়ার চাকচিক্যের থেকে, দুনিয়ার প্রলোভন থেকে দূরে থাকার চেষ্টা করব। শয়তান ব্যবহার করে, আমাদের রিপুকে ব্যবহার করে এবং রিপু আবার ওই দুনিয়া ব্যবহার করে রিপুর আ চাওয়াটা চরিতার্থ করার জন্য। এগুলার থেকে বাঁচার জন্য সদা সর্বদা আমরা আ প্রচেষ্টায় থাকবো। এটা হলো উদ্দেশ্য। এবং উদ্দেশ্য হলো যে আল্লাহর দিকে ফিরে আসা সর্ব অবস্থায়, পাপ করার পরেও আল্লাহর দিকে ফিরে আসা। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। একটা ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আমি আ আ আল্লাহর কাছে মাফ চাচ্ছি এবং আল্লাহর দিকে ফিরে আসছি আমি। পাপ থেকে আল্লাহর দিকে ফেরা, এটা হলো বড় হিজরত। হিজরত। মক্কা থেকে মদিনায় যাওয়া ছিল হিজরত। কিন্তু পাপ থেকে আল্লাহর দিকে যাওয়া হলো বড় হিজরত। এটাও হিজরত। এবং উদ্দেশ্য হলো যে আমাদের হাত তুলে আমরা বলবো, রব্বি আযনাবতু যামবান ফাগফিরলি। এটা বলে মাফ চাই, বা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি।
ও ও আমার রব, নিশ্চয়ই আমি আমার প্রতি অন্যায় করেছি, আমাকে মাফ করো। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, উনি যখন ভুলবশত একজনকে আ থাপ্পড় মেরে, নবীর তো শক্তি অনেক, ৪০ টা পুরুষের শক্তি একটা নবীর মধ্যে। এক থাপ্পড়ে সেই লোক মারা যায়। ২ জন ঝগড়াঝাটি করছিল। একজন উনার কাছে সাহায্য চাইল। আ তো উনি ওই সাহায্য করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি আ থাপ্পড় খেয়ে সেই লোকটা মারা যায়। তখন উনি আল্লাহর কাছে মাফ চান। রব্বি ইন্নী যালামতু নাফসি। এটা এই নামাজের মধ্যে কিন্তু এই ১ম কথাগুলো আমরা বলি একেবারে শেষ যে দোয়া আ আ দুরূদ শরীফের পরে তার তার অংশবিশেষ রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এটা কোরআন শরীফের আয়াত এর অংশ, কিছুটা অংশ। যেখানে বর্ণনা করা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন এবং আল্লাহ তাআলা মাফ করে দেন সেটাও বলা আছে। তো মুসা আলাইহিস সালামকে মাফ করে থাকলে আল্লাহর নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও দোয়া করেছিলেন। তো আল্লাহর সেই নবীর উম্মত যদি বলে তো তাকেও আল্লাহ তাআলা মাফ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, বা অন্য যেকোনো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ হে মিন কুল্লি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বিভিন্নভাবে মাফ চাওয়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও বলে যান। এটা আমি এতদিন জানতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "কোন বিশ্বাসী নাই, কোন মুসলমান নাই যে কিনা কোন একটা পাপ এর ব্যাপারে অত্যন্ত দুর্বল এবং সেটার থেকে সে বাঁচার চেষ্টা করে সবসময়। কিন্তু একবার না একবার তার দিকে আবার ফিরে যায়, পাপের দিকে আবার ফিরে যায়। আবার আল্লাহর কাছে মাফ চায়। আবার চেষ্টা করে সেটার থেকে দূরে থাকার জন্য।" তো প্রত্যেকটা মানুষেরই এরকম আ কোন দুর্বলতা থাকতে পারে যেটা থেকে সে বেঁচে থাকার চেষ্টা করে। কিন্তু একেক সময় সে আবার সেই পাপ কাজটা করে ফেলে, হয়ে যায় তার দ্বারা। আবার আল্লাহর কাছে মাফ চায়, আবার আল্লাহর কাছে মাফ চায়। এইভাবে আমরা সংগ্রাম করে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। তো আমাদের এই পাপ এবং শাস্তির সম্বন্ধে এখনো শেষ হয় নাই। তবে আশা করি সামনের বারে এটা শেষ করতে পারব। আল্লাহ তাআলা তৌফিক দেন। আমরা আ যে তালিমের হালকায় জুড়তে পারছি, এটার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। মনোযোগ সহকারে শুনি, অত্যন্ত মন দিয়ে, এবং আলেমরা বলেন যে অন্তরের কান দিয়ে শুনি। তার মানে অন্তর দিয়ে শুনি এবং আ সম্মানের তার সাথে শুনি। আল্লাহর কথা শুনছি সম্মানের সাথে। আল্লাহর নবীর কথা শুনছি। আল্লাহর নবী বলেছেন, কোন আলেমের কাছে শুনেছিলাম যে, "আমি যখন থাকব না তখন আমার কথা যদি কেউ বলে তো তার কথা আমার কথা এরকমভাবে শুনবা যেন আমি বলছি, আমি বলছি।" সম্মানের সাথে শুনি আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা, মনোযোগ সহকারে শুনি, আমল করার নিয়তে শুনি এবং পৌঁছানোর নিয়তে শুনি। পৌঁছানোর নিয়তে। একটা আয়াত যদি তুমি জানো তো সেটা পৌঁছে দাও। একটা আয়াত যদি জানো তো পৌঁছে দাও। আল্লাহ তাআলা তৌফিক দেন। তাহলে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দিবেন। এই ৪ টে নিয়তে যদি শুনি, মনোযোগ সহকারে আল্লাহর মনোযোগ পাবো। সম্মান সহকারে আমল আ আমল করার নিয়তে, পৌঁছানোর নিয়তে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিয়ে দিবেন। ইনশাআল্লাহ দোয়া করি আমরা যারা আমাদের মধ্যে অসুস্থ, এবং আপনারা লক্ষ্য করে থাকবেন আমি দুনিয়ার যারাই কষ্টের মধ্যে আছে সবার জন্যই আমরা দোয়া করি। যারা জুলুমের মধ্যে আছে সবার জন্য দোয়া করি। তো বিশেষভাবে কয়েকজনের নাম
বলে থাকি আমি, তার মানে এই না যে অন্যরা আমাদের দোয়ার মধ্যে শামিল না। আরিফিন আহমেদ অত্যন্ত করুণ কাহিনী, আপনাদের বলেছি এর আগে। আমিন সে খুব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, খুব ধীরে ধীরে। আপনাদের দোয়ার প্রয়োজন। শাহজাহান ভাই, উনি হাসপাতালে ছিলেন, এখন বাসায় ফিরে এসছেন কিনা জানি না। স্ট্রোক হওয়ার পরে বাসায় ছিলেন, নিউমোনিয়া পরে হাসপাতালে ছিলেন। বেগম সুফিয়া সুলতানের ওনার জন্য তো দোয়া আমরা গতবার করেছি। আমার কলেজের 2 ভাই এনাম ক্যান্সার আক্রান্ত, তাহমিদ শামীম বিভিন্ন অসুখ-বিসুখ, শাহ জাকারিয়া আমার সহপাঠী সিএমএইচে, এবং আমার আরেক সহপাঠী হাবিবুল ইসলাম, মোহাম্মদ হাবিবুল ইসলাম, তার 3 টে ব্লকেজ, 95% থেকে 100% ব্লকেজ, 3 টে, এবং ছোটখাটো আরো অনেক। তো তার সার্জারি হওয়ার কথা সামনের সপ্তাহে। তার জন্য দোয়া করি, বা এই সপ্তাহের শেষের দিকে তার জন্য দোয়া করি আমরা। আপনাদের কাছে দোয়া চাই মিনুর জন্য, এবং আমাদের মধ্যে আরো যারা অসুস্থ তাদের সবার জন্য দোয়া চাই। যারা সুস্থ তাদের ঈমানের জন্য, তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া চাই, এবং আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন আপনজন, তাদের সবার জন্য আমরা দোয়া করি। কবরে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম অবস্থায় রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আখীরু। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম। মাশাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। اللهم إني أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. سبحان الله العظيم وبحمده ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفسرات وقنا عذاب المسيح الدجال. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي. ربنا تقبل دعاء. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي. ربنا تقبل دعاء. ربي أجمع ثانية وأنت أرحم الراحمين. ربي أنزل منزلا مباركا وأنت خير المنزلين. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان عليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ও আল্লাহ, তুমি আমাদেরকে সৃষ্টি করে নিষ্পাপ রূহের সাথে পৃথিবীতে পাঠিয়েছো, যা আমরা কালিমা যুক্ত করে কলঙ্কিত করে বসে আছি। আল্লাহ, তুমি আমাদের পিছনের গুনাহ মাফ করো, আমাদের সামনের গুনাহ মাফ করো। আল্লাহ, ও আল্লাহ, আমাদের পিছনের দোয়া কবুল করো, আমাদের সামনের দোয়া কবুল করো, তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ, ও আল্লাহ, তুমি কবুল করলে সবচেয়ে কঠিন কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ, আর তুমি যদি কবুল না করো সবচেয়ে সহজ কাজ কষ্টকর থেকে যাবে। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদের কবুল করো। আল্লাহ, আমাদের ঈমান বাড়াতে থাকো। আল্লাহ, আমাদের আমল সুন্দর করতে থাকো। আল্লাহ, তোমার প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করো। আল্লাহ, তোমার বান্দার প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করো। আল্লাহ, ইলম শিক্ষা করার তৌফিক দান করো। আল্লাহ, তোমাকে জানার, তোমার হুকুম জানার তৌফিক দান করো। আল্লাহ, ও আল্লাহ, তোমার উঠতে বসতে তোমাকে স্মরণ করার তৌফিক দান করো। আল্লাহ, তোমার বাণী পৌঁছে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, যেই দায়িত্ব দিয়ে নিয়ে আমাদের পাঠিয়েছো আল্লাহ, সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করো। আল্লাহ, যতটুকু আমরা পারি আল্লাহ তুমি তৌফিক দান করো, তুমি তৌফিক বাড়িয়ে দাও। আল্লাহ,
ও আল্লাহ, তুমি আমাদেরকে প্রত্যেকটা কাজ তোমার রেজামন্দির সাথে করার তৌফিক দান করো আল্লাহ। ও আল্লাহ, আমাদেরকে নফসের তাড়না থেকে বাঁচিয়ে রেখো প্রতিটা মুহূর্তে আল্লাহ। শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে রেখো প্রতিটা মুহূর্তে, দুনিয়ার চাকচিক্যের থেকে, প্রলোভন থেকে বাঁচিয়ে রেখো প্রতিটা মুহূর্তে আল্লাহ। এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না আল্লাহ। আমাদের শক্তি নাই আল্লাহ, তুমি শক্তিশালী আল্লাহ। ও আল্লাহ, আমরা ভিখারি, তুমি বাদশাহ আল্লাহ। আমরা গুনাহগার, তুমি মাফকারী আল্লাহ। তুমি হাত ধরে আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যেও আল্লাহ। এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে যখন তুমি সন্তুষ্ট হও, তখন আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যেও আল্লাহ, কলেমা সহ আল্লাহ। ও আল্লাহ, যাতে করে আমাদের আহ, আমাদের আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত আল্লাহ, তাদের সাথে আমরাও তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি কবরে এবং হাসরের ময়দানে এবং পুলসিরাত পার হতে আল্লাহ। এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে আল্লাহ। আমরা সবাই যাতে একত্রিত বাস করতে পারি জান্নাতুল ফেরদৌসে আল্লাহ। সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস দিলে তোমার কোনো ক্ষতি হবে না। সবাইকে যদি তুমি দোজখে ঢালো আল্লাহ, তা তোমার কোনো লাভ হবে না আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের পাড়া প্রতিবেশীকে, আমাদের দেশবাসীকে, আমাদের বিশ্ববাসীকে আল্লাহ তুমি হেদায়েত করো, হেফাজত করো, রহমত করো আল্লাহ, মাগফিরাত করো আল্লাহ। সমস্ত মুসলমানকে ক্ষমা করো আল্লাহ। সমস্ত মানুষকে হেদায়েত করো আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ, তোমার শান মতো আমরা চাইতে পারলাম না আল্লাহ। আমি চাইতে পারলাম না আল্লাহ। তুমি তুমি তোমার শান মতো দান করো আল্লাহ। তোমার শান মতো হেফাজত চাইতে পারলাম না, তোমার শান মতো তুমি হেফাজত করো আল্লাহ। তোমার নবী যা চেয়েছিলেন তাই তোমার কাছে চাই। তোমার নবী যার থেকে পানা চেয়েছিলেন তার থেকে পানা চাই আল্লাহ। ও আল্লাহ, আমরা বিভিন্ন বিভিন্ন নেক হাজত নিয়ে তোমার কাছে অনেক আশা নিয়ে আহ হাত উঠিয়েছি আল্লাহ। তুমি আমাদের নেক হাজত পুরা করে দিও আল্লাহ। তুমি আমাদের ঝুলি ভর্তি করে দিও আল্লাহ। আমাদেরকে আহ, যা চাই তার বাইরে তুমি দিও আল্লাহ। তোমার ভালোবাসা আমাদের অন্তরে দিও, তোমার হাবিবের ভালোবাসা আমাদের অন্তরে দিও আল্লাহ। ও আল্লাহ, আমাদেরকে উত্তম সর্বোত্তম গুণাবলী দিয়ে ভূষিত করো আল্লাহ। হুসনে আখলাক দান করো আল্লাহ। এবং আমরা বিভিন্ন বিভিন্ন বিপদে আপদে তোমার কাছে হাত উঠিয়েছি আল্লাহ। তুমি আমাদের বিপদ আপদ দূর করে দাও। পৃথিবীর আনাচে কানাচে কত মানুষ কত বিপদ আপদের মধ্যে আছে আল্লাহ। তারা জানেও না যে কার কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ। তাদের জন্য আমরা দোয়া করি, যাদের দোয়া করার কেউই নাই আল্লাহ। অন্নহারা, বস্ত্রহারা, গৃহহারা, দিশাহারা, পথহারা, কন্যাদায়গ্রস্ত, রোগগ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত আল্লাহ। প্রত্যেকটা মানুষের প্রয়োজন তুমি মিটাতে পারো। প্রত্যেকটা মানুষের জুলুম তুমি বন্ধ করতে পারো। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। ও আল্লাহ, আমরা আমরা অনেক কষ্টের মধ্যে আছি আল্লাহ। তুমি আমাদের সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। হায়াতুন তাইয়্যিবা দান করো আল্লাহ। সুস্বাস্থ্য দান করো আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে যা কিছু মঙ্গলজনক সবকিছু তুমি দান করো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم أسألك إيمانا كاملا، يقينا صادقا، علما نافعا، رزقا واسعا، عملا صالحا، حياة طيبة، دعاء مستجاب، لسانا ذاكرا، قلبا خاشعا، رزقا حلالا طيبا، شفاء من كل داء، يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا مجيب الدعوات، برحمتك نستغيث يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذي القوة المتين। والله والله ইয়া পরবর্তীকার আল্লাহ, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ, যাদের নাম বলেছি বা যাদের নাম বলি নাই আল্লাহ, যারাই অসুস্থ আল্লাহ, তুমি তাদেরকে সুস্থতা দান করো, সবাইকে সুস্বাস্থ্য দান করো আল্লাহ। হায়াতুন তাইয়্যিবা দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل مني إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين يا رب العالمين. آمين يا رب العالمين. آمين يا رب العالمين. اللهم صل على سيدنا محمد صلى والسلام على رسول الله صلى الله عليه وسلم. পরের তালিম হবে ইনশাআল্লাহ
বৃহস্পতিবার আমরা একে অপরকে স্মরণ করাই, দাওয়াত দিই, পৌঁছে দিই যা শুনলাম, তাহলে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিবেন এবং আ একে অপরের জন্য দোয়া করি। ফেরেশতাদের দোয়া পাবো। যখন অন্যদের জন্য দোয়া করি আমরা তখন আ তখন ফেরেশতারা দোয়া করে, যেই দোয়া তুমি তোমার ভাইয়ের জন্য বা তোমার বোনের জন্য করলা, সেটা আল্লাহ তাআলা তোমার জন্য আগে কবুল করেন। তোমার জন্য আগে কবুল করেন। তো আমরা ফেরেশতাদের দোয়া পাবো ইনশাআল্লাহ।